খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো এমন খাওয়া, ভোজ কয়ে যাহারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে চলে এসেছি। আজকে আমাদের ডেস্টিনেশন হলো ভদ্রেশ্বর। ভদ্রেশ্বরে সূর্যকুমার মোদক মিষ্টি শপ। তো আজকে আমরা সেই দোকানের উদ্দেশ্যেই রওনা দিচ্ছি। আমরা রাত্রিবেলায় বেরিয়েছি বাইক নিয়ে। তো ইতিমধ্যে আমরা ভদ্রেশ্বর পৌঁছে গেছি। এখান থেকে আমরা প্রায় সূর্য মোদকের দোকানের সামনে চলে এসেছি। এখানে বলে রাখা ভালো, তোমরা যারা রাত্রিবেলায় যদি আসো, একটুখানি সময় হাতে নিয়ে আসবে এবং আগে থেকে আসবে। দোকানটি কিন্তু 10টার মধ্যে বন্ধ হয়ে যায় এবং সকালে যদি তোমরা আসো, সকালে অনেক সময় খোলা থাকে, তোমরা আসতে পারো, কোনো সমস্যা নেই। তো আমরা এখন সূর্য মোদকের বাইরের সামনেটা দাঁড়িয়ে রয়েছি। পেছনের গেটটা খোলা রয়েছে, আমরা পেছনের গেট থেকে ভেতরে প্রবেশ করব। এখানে বলে রাখি, সূর্য মোদক মিষ্টির দোকানটা আসলে জল ভরা সন্দেশের জন্য বিখ্যাত। এটি চন্দননগরের প্রাচীনতম মিষ্টির দোকানগুলির মধ্যে। এই সন্দেশগুলোর ভেতরে রোজ সিরাপ ঢেলে একটা মরুদ্যান টাইপের করা হয়। 1818 সালে সূর্যকুমার মোদকের প্রধান আবিষ্কার ছিল এই মিষ্টি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগে পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের মিষ্টির উদ্ভাবন শুরু হয়। নতুন উদ্ভাবিত এই সন্দেশের নাম ছিল জল ভরা তাল সন্দেশ। এখন এটি জল ভরা সন্দেশ নামেও কিন্তু জনপ্রিয়। সূর্যকুমার মোদক মতিচুর সন্দেশ, আম সন্দেশ, ক্ষীরপুলি সন্দেশও কিন্তু আবিষ্কার করে থাকেন। দোকানের ভেতরে রয়েছে সব অদেখা এবং সুস্বাদু কিছু মিষ্টি, যেগুলো আমরা হয়তো ন্যাচারালি বিভিন্ন মিষ্টির দোকানে দেখে থাকি না। দোকানের ওপরে বিভিন্ন ধরনের পুরস্কার এবং বিভিন্ন ধরনের ভাবে সার্টিফিকেট কিন্তু সামনে রয়েছে। বিভিন্ন ধরনের মিষ্টি এখানে রয়েছে, যেগুলো কিন্তু আমরা সচরাচর দেখি না। তো এখন আমি তার মধ্যে একটা মিষ্টি হাতে নিয়েছি। এই মিষ্টিটার নাম হলো রসমঞ্জুরি। এই মিষ্টির নামটাই আমি প্রথম শুনলাম এবং খেলামও প্রথমবার। খাওয়ার পরে যে স্বাদ তা তোমাদেরকে বর্ণনা দিতে পারবো না। তার জন্য তোমাদেরকে অবশ্যই একবার সূর্যকুমার মোদকে ভিজিট করতে হবে এবং সেই মিষ্টি কিন্তু টেস্ট করতে হবে। এবং এখন তোমাদের আমি বলতে চলেছি কিভাবে তোমরা সূর্য মোদকে পৌঁছবে এই সূর্যকুমার মোদক মিষ্টির দোকানে। তোমরা যদি হাওড়া মেন লাইন থেকে আসো, তাহলে হাওড়া থেকে ট্রেনে উঠে, যে কোনো ব্যান্ডেলগামী ট্রেনে কিন্তু তোমরা উঠে ভদ্রেশ্বর স্টেশনে নামতে পারো। ভদ্রেশ্বর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে খুব সহজেই সূর্যকুমার মোদকে পৌঁছে যাওয়া যায়। এবার তোমরা যদি অনেকেই, আমি যেমন শ্যামনগরে থাকি, আমাদের শ্যামনগর থেকে যারা যেতে চায় তারা অনেকেই জানে, বাট স্টিল আমি বলে রাখছি একবার, আমাদের বাবুঘাটটা পার হয়েই সেখান থেকে আমরা টোটো বা অটো ধরে খুব সহজেই কিন্তু সূর্যকুমার মোদকে পৌঁছে যেতে পারি। শিয়ালদার দিকে যারা থাকো তারা খুব সহজেই ট্রেন ধরে তোমরা কিন্তু শ্যামনগরে আসতে পারো, এসে সেখান থেকে ঘাট পার হয়ে ওপারে চলে যেতে পারো এবং সেখান থেকে অটো। তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিওটা আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবং আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য তোমরা অবশ্যই অল নোটিফিকেশান আইকনটা অন করে রেখো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।